যাদের সংসারে শান্তি নাই, শুধু অশান্তি বিরাজমান করতেছে, একের পর এক সংসারের ভিতরে রোগ শোক বালা মুসিবত ঘিরে ধরেছে, আপনি কোনো অবস্থাতে উন্নতির দিকে আপনি পৌঁছতে পারতেছেন না, সংসারটা এলোমেলো হয়ে আছে। আপনি চাচ্ছেন যে আল্লাহ পাক যেন আমার সংসারের ভিতরে শান্তি নাজিল করুক। বাবা, আমি আপনাকে বলছি, শুনেন, এমনও পরিবার আছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু তার ঠিক আছে, তারপর সংসারের ভিতরে অশান্তি লেগেই থাকে। বাবা সন্তানের কথা শুনে না, সন্তান বাবার কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, একটা এলোমেলো একটা ভাব চলে আসছে। এখন আপনি চাচ্ছেন আপনার সংসারের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হোক, শান্তি আসুক। আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকলেও শান্তি পাওয়া যায় না। শান্তি দেওয়ার একমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি মনে করেন আপনার সংসারের ভিতরে অশান্তি লেগেই আছে, অশান্তি লেগেই আছে, আপনার সংসারের ভিতরে শান্তির প্রয়োজন, তাহলে বাবা আমি আপনাকে বলবো 5 ওয়াক্ত নামাজের পরে একটি আমল করবেন, একটি দোয়া আপনি পড়বেন। দোয়াটা এতটাই পাওয়ারফুল, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের ভিতরে আমার আল্লাহ শান্তি নাজিল করে দিবেন। এই আমার বলল, শোনো 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 শোনো, কিভাবে আপনি দোয়াটা পড়বেন। প্রথমে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, যতই আমল করেন না কেন, যতই আমল আপনি করেন না কেন, সেই আমল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ কবুল করবেন না। যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার আল্লাহ অতি শীঘ্রই অতি দ্রুত আপনার আমল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি একবার 3 বার ইস্তেগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়ার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার পড়বেন। তারপর আপনি পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।